এক সময় ঋতু বদল মানে ছিল নিঃশ্বাস বদল। গ্রীষ্মের তীব্রতার পর বর্ষার প্রথম বৃষ্টি শুধু মাটি নয়, মনও ঠান্ডা করত। শরতের নীল আকাশ বা হেমন্তের নরম রোদ যেন প্রকৃতির নিজস্ব মাধুরতা। বাংলার 6 ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত শুধু কবিতার উপাদান ছিল না, ছিল আবহাওয়ার বাস্তব ছক। কিন্তু আজ একবিংশ শতকের প্রায় তৃতীয় দশকে দাঁড়িয়ে বিজ্ঞান বলছে এই ছক আর কার্যকরী নয়। নমস্কার, আমি অনিরুদ্ধ। বিশ্বজুড়ে দ্রুত কমে যাচ্ছে তথাকথিত নাতিশীতোষ্ণ দিন, যে দিনগুলো না অসহনীয় গরম, না হাড় কাঁপানো ঠান্ডা। এই মাঝামাঝি দিনগুলোই ছিল পৃথিবীর ভারসাম্য রক্ষার ভরকেন্দ্র। আজ সেই ভরকেন্দ্র সরে যাচ্ছে, আর তার অভিঘাত পড়ছে প্রকৃতি থেকে সভ্যতা সর্বত্রই। জলবায়ু বিজ্ঞানীদের ভাষায় নাতিশীতোষ্ণ দিন বলতে বোঝানো হয় এমন তাপমাত্রার সময়কাল যেখানে পরিবেশ কার্যত মনোরম এবং মানবদেহের ও বাস্তুতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে না। অঞ্চলভেদে সীমা আলাদা হলেও সাধারণভাবে 18 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যেই তাপমাত্রা এই সময়টাতে ঘোরাফেরা করে। ফলে তা যেমন হয় মনোরম, তেমনি সহনীয়। এই সময় মানব শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে সব থেকে কম শক্তি ক্ষয় করতে হয়। গাছপালাও তাদের স্বাভাবিক ছন্দে বেড়ে ওঠে। আবার এই কৃষি কাজের ক্ষেত্রেও এই সময়টা হলো গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়তে একদিকে যেরকম কৃষিকাজ শুরু হয়, আবার এই নাতিশীতোষ্ণ দিনগুলোর সময় কৃষি ক্ষেত্রে বিভিন্ন ফসলের বপন করা হয়। অর্থাৎ সব দিক থেকেই ভারসাম্য রক্ষার যে কাজ, সেই ভারসাম্য রক্ষার কাজটাই হয় এই বিশেষ সময়। অর্থাৎ যে সময়ে তাপপ্রবাহ অপ্রত্যাশিত থাকে না, অর্থাৎ সমস্ত দিকটাই থাকে অত্যন্ত মনোরম। 1880 সাল থেকে পৃথিবীর যে গড় তাপমাত্রা, তা 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। যদিও বহু মানুষের মত বা সাধারণ মানুষ ভাবতেই পারেন যে এই 1.2 ডিগ্রি তাপমাত্রা এটা আবার এমন কি বিশাল একটা ব্যাপার, এইটুকুন বৃদ্ধিতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এমনটা তো হতে পারে না। কিন্তু এই সামান্য তাপমাত্রা বৃদ্ধি ঘটিয়ে দিতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি। নাসা এবং এনওএ এর তথ্য অনুযায়ী গত অর্ধ শতকে পৃথিবীতে অত্যাধিক গরম দিনের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। সমান্তরালভাবে কমেছে মাঝারি তাপমাত্রার দিন। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে এই পরিবর্তন কিন্তু সবচেয়ে লক্ষণীয়। ভারতের অভিজ্ঞতাও এইখান থেকে মানে এই সমস্যার থেকে আলাদা নয়। বসন্ত, হেমন্ত এই দুই ঋতু কার্যত উধাও হয়ে গেছে ভারতের থেকে। মার্চের গোড়ার দিক থেকে আমরা দেখতে পাই ভয়ঙ্কর গরমের দাপট। অক্টোবরে আমরা পাই আকস্মিক বর্ষার বৃষ্টি। এছাড়াও রয়েছে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ঙ্কর রকমের তাপমাত্রার পরিবর্তন। জলবায়ু বিজ্ঞানীরা এই প্রবণতাকে বলছেন সিজনাল কম্প্রেশন। অর্থাৎ ঋতুচক্রর সময়কাল ছোট হয়ে গিয়ে চরম রূপ নিচ্ছে। বহু অঞ্চলে এখন কার্যত তিনটি দশাই স্পষ্ট: দীর্ঘ গ্রীষ্মকাল, অনিয়মিত বর্ষা এবং খণ্ডিত শীত। এই পরিবর্তনের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে, যেমন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি, নির্বিচার নগরায়ন, বনভূমি ধ্বংস করা এবং বায়ুমণ্ডলে জেট স্ট্রিমের অস্থিরতা। বিশেষ করে জেট স্ট্রিম যখন দুর্বল ও ঢেউ খেলানো হয়ে পড়ে, তখন আবহাওয়ার একটি দশা দীর্ঘ সময় আটকে থাকে। ফলে দীর্ঘ তাপপ্রবাহ বা দীর্ঘ খরার পরিস্থিতি তৈরি হয় সেখানে।
নাতিশীতোষ্ণ দিনের ক্ষয় সবচেয়ে স্পষ্ট আঘাত করেছে কৃষিতে। ধান, গম এবং ভুট্টা বিশ্বের যে প্রধান খাদ্যশস্যগুলি রয়েছে তার বৃদ্ধি মাঝারি তাপমাত্রার উপর নির্ভরশীল। ইউনাইটেড নেশনসের খাদ্য কৃষি সংস্থার তথ্য বলছে তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে গরমের ফলন 6 থেকে 10% পর্যন্ত কমতে পারে। ধানের ক্ষেত্রে ফুল ফোটার সময় অতিরিক্ত গরম হলে দানা ঠিক মতন তৈরি হয় না। সবজি ও ডাল শস্যে তাপজনিত চাপ পোকামাকড় সৃষ্টি করতে পারে, ফলে সেই ফসল মাঠেই নষ্ট হয়ে যায়। বাংলার কৃষক তাই আজ ঋতু নয়, ঝুঁকি হিসেব করেই চাষ করেন। বীজ বোনার সময় বদলালেও প্রকৃতির অনিশ্চয়তা থেকে মুক্তি নেই। ল্যান্ডসেট কাউন্টডাউনের রিপোর্ট জানাচ্ছে গত 2 দশকে তাপজনিত মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘ তাপপ্রবাহে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, হৃদরোগের ঝুঁকি বাড়ছে। আবার শীতের হঠাৎ দাপটে বাড়ছে শ্বাসকষ্ট। এর সঙ্গে যুক্ত হয়েছে সংক্রামক রোগের বিস্তার। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগের ভৌগোলিক সীমানা বদলে যাচ্ছে। আবার আমরা কোভিডের মতন মারাত্মক অতিমারিও দেখেছি, কারণ এই সমস্ত রোগের জন্য প্রয়োজনীয় যে তাপমাত্রা এখন দীর্ঘ সময় ধরে বজায় থাকছে। নাতিশীতোষ্ণ দিন কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়ছে জলচক্রের ওপর। মৃদু ও দীর্ঘস্থায়ী বৃষ্টির বদলে হচ্ছে অল্প সময় অতিবৃষ্টি। এর ফলে শহুরে অঞ্চলগুলো জলের তলায় চলে যাচ্ছে, নদীতে বন্যা দেখা দিচ্ছে, অনেক ক্ষেত্রে মাটির জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে। হিমালয়ে এই পরিবর্তন আরো গভীর। মাঝামাঝি ঠান্ডা কমে যাওয়ায় বরফ দ্রুত গলছে, ফলে গ্রীষ্মে আকস্মিক বন্যা এবং শীতে নদীগুলোতে জলাভাব দেখা দিচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করছেন নাতিশীতোষ্ণ দিনের দ্রুত পতন একটি বিপজ্জনক টিপিং পয়েন্ট। এবার এই ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়লে পৃথিবীর প্রাকৃতিক ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে উঠবে। কারণ বরফ গলে গেলে সূর্যের তাপ শোষণ বাড়ে, বন ধ্বংস হলে কার্বন শোষণ কমে, উষ্ণ সমুদ্র কার্বন ডাই অক্সাইড ধরে রাখতে পারে না। সব মিলিয়ে তৈরি হয় এক আত্মবর্ধনশীল বিপর্যয়ের চক্র। নাতিশীতোষ্ণ দিন মানে ছিল সভ্যতার স্বস্তির অঞ্চল, যেখানে প্রকৃতি ও মানুষ সহাবস্থান করতে পারত। আজ সেই অঞ্চল ক্রমশ সংকুচিত। বিজ্ঞান বলছে এখনো সময় আছে কার্বন নিঃসরণ কমানো, বন ও জলভূমি রক্ষা করা এবং নগর পরিকল্পনায় প্রকৃতিকে ফিরিয়ে আনা। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। 6 ঋতু পৃথিবী হয়তো ভবিষ্যতে কেবল বইয়ের পাতায় দেখবে। বাস্তবে প্রশ্ন একটাই, আমরা কি এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে মাঝামাঝি বলে আর কিছু থাকবে না? এই প্রশ্নের উত্তর শুধু বিজ্ঞানের নয়, আমাদের সভ্যতার ভবিষ্যতেরও। আপনারা কি বলেন এই ঋতুচক্রের পরিবর্তন নিয়ে? কতটা আপনারা ফিল করছেন এই বিপদের আশঙ্কা? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি সোশ্যাল মিডিয়াতে ফলো করুন। এ ধরনের বহু ভিডিও আপনারা বারবার দেখতে পারবেন। ভালো থাকুন।